এই রে আমরা কুরবানি করছি, কুরবানি করে কুরবানির গুস্ত মুস্ত মজা করে খাইছি। তারপরে লাগিয়েছিলাম সিনেমা হলে শাকিব খানের রক স্টার দেখবার। তারপরে একটা সুন্দর একটা প্লেসে গেছিলাম নদীর পাড়ে। এরপর আমরা রাস্তার মাঝখানে বইয়া একটা ব্যান্ডের লগে মিল্লা গান বাজনা করছি, গানের আসর জমাইছিলাম। তারপরে আরো অনেক মজা টজা করছি। আর কি করছি সেটা দেখতে হইলে আপনার দেখতে হবে পুরো ব্লগটা। সো দেখতে থাকুন। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু শাওনের ব্লগ। আর ঈদ মোবারক। সকাল সকাল ঈদের দিন গোসল টোসল করে রেডি হয়েছি গে। আর এই পাশে আমার খালু কুরবানির গরু রে গোসল টোসল করে রেডি করাইতেছে। তো গাইস আমি আসি লোকে বেসিক্যালি আমার নানা বাড়িতে মুন্সিগঞ্জ। সো এই জায়গায় নামাজের টাইম দেওয়া হয়েছে 6:30। আর আপাতত কটা বাজে 6:20 প্রায় বেজে গেছে। সো হারারি করে যাই এখানে। আসলে কুরবানি দেওয়া লাগে আমার বড় মামা সানি মামা আর আমার এক বড় খালাতো ভাই। সো দুইটা গরু কিনা হয়েছে। দাদা কেমন হয় 6:30 জামাত অলরেডি 26 বেজে গেছে। আমার সুন্দরী ভাই এখন রেডি হয় নাই গোসল করে, আপনি ওয়েট করবেন শেষ সময় আই হ্যাঁ ভাই রেডি। আর এই মুহূর্তে রাশ অনেক বাইরে গেছে, দৌড়াদৌড়ি লেগে গেছে ব্যক্তির। দৌড়ো ভাই দৌড়া, চালু চালু। আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার ভাই আবার কুলাগুলি করতে শরম করে। বিশুম লাচ্ছা সেমাই আর লাম্বা সেমাই মিক্স করে খাইলাম। সো গাইস খাই দে রেডি হয়ে বসেছি। আইটু করে হুজুর আইবো, হুজুর আইলি পরে গরুটা নামাই দেব। সো এটা হইছে আমার উজ্জ্বল ভাইয়ের গরু, মানে আমার বড় খালাতো ভাই তার কিনা গরু, সে কুরবানি দিতেছে আর কি। এটা আমাদের আর কি কাটা লাগবো। আর এদিকে হুজুর আয় পড়ছে, এখনই কুরবানিটা করে দিব। আর এটা লাগে আমার বড় মামার গরু, এটা সাইজে একটু বড়। এটার দাম টোটালে দাম পড়ছে 1,51,000 হাসিল মাসিল সহ। আর এটা আমাকে কাটা লাগবো না, কারণ এটার জন্য আলাদা করে কষাই ভাড়া করা হয়েছে। 18,000 টাকা দেওয়া কষাই ভাড়া করছে। কষাই আইব খালি কাইটে কইটা দিব, আর আমরা খালি মাইপা গুস্ত নিব। আর এই গরুটার টোটালে দাম পড়েছে 1,31,000। মানে এটা সাইজে খুব একটা বেশি ছোট না, কিন্তু দামও অনেকখানি কমই হয়েছে মোটামুটি। সো এই গরুটা আর কি বেশি জিতা হয়েছে সেই হিসাবে। আর হুজুরও রেডি হয়ে গেছে, এখনই আল্লাহ নাম নিয়ে কোরবানিটা করে দিব। হুজুরে কাইটা হয়ে গেছে এখন আর কি ওইটাছে জান এখন পুরোপুরি যায় নাকি। জানটা গেলে চুলাইব, চুলার পরে কাটাইব। চুলার প্রসেসিং শুরু হয়ে গেছে। চামড়া চুলা শেষ। এখন ঠ্যাং ঠ্যাং কাইটা এটা আলাদা করে মানে রাখা হইতেছে। গাইমা গাইমা রোদ্দ পুরা কালা হয়েছে। তো গাইস মোটামুটি অর্ধেক হয় নাই আমার কাটাকাটি। আর ওই মুহূর্তে ওই গরু কাটা শেষ হয়ে গেছে প্রায়। ওই জায়গায় প্রফেশনাল বুচার নিয়ে আইছে, 18,000 টাকা বাড়ায়। তো কাটাকাটি শেষ এখন ওই দিক দিয়ে মাপতে আছে। তো ওইদিকে যাই পারতেছি না, একটু পরে যাবো। আগে আমাকে কাম শেষ করে পরে দেখুন। তো আমার একটা সমস্যা হয়েছে, আমাকে ওই চাপাটি চাকু বটি মুটি ভালো মতো দাঁড়ানি হয় নাকি। গাইস 12টা বাজে গেছে কাটাকাটি প্রায় শেষের দিকে। অনেক রোদের মধ্যে কাটছি, মাথার উপরে অনেক গরম গেছে। একটু জিরে বেড়াইছি, একটু ঠান্ডা হলে এই যে ফ্যানের নিচে একটু ঠান্ডা হলে অবশেষে শেষ হয়েছে। উফ এই মাংস নিয়ে আরেক খালার ফ্রিজে রাখবার দিতেছি। তো গাইস দেখা যাক খালার ফ্রিজে জায়গা হয় নাকি। খালার ফ্রিজে অনেক জাদাজাদি করে রাখা হইলো আপাতত। মাটির তুলায় রান্না বান্না শুরু হয়ে খাবেন গাইস খাবেন। আমাদের ভাবি রান্না করেছি, খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে, রিভিউ দিচ্ছি। মজা হয়েছে, সফট হয়েছে খুব। থ্যাংক ইউ ভাবি, খুবই মজা হয়েছে আপনার হাতের রান্না। আপনারা খাবেন? আপনারা দেখেন আর শাসান। আমি মোটামুটি কাম কাজ শেষ করে গোসল টোসল করে ফ্রেশ হয়ে গেছি। আর এই জায়গায় মাপামাপির কাম চলতেছে এখন। 3 ভাগ মাপ হইব, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয় স্বজনের, আর 1 ভাগ গরিব গো। দেখ আপাতত আমি এখন একটু রেস্টে আছি, হাতে ঠুস করে গেছে।
সো গাইস অনালা খাওয়ানোর টাইম হয়ে গেছে কাকু খাইতে কাকু আই মিন খালাতো ভাইয়ের কাকু মানে হইলো গিয়ে আমার হইলো গিয়ে খালু সো খালু খাইতে বয়ে পড়ছে আমিও আমারও দিয়ে দিছে খাওয়ান দিয়ে দিছে ভাবি আমাদের প্রিয় ভাবি রান্না করছে খুব যত্ন কইরা ভাবি বলতে গিয়ে আমাদের যে উজ্জ্বল ভাইয়ের বউ মানে যিনি কুরবানি করছে তার বউ আর কি খুব সুন্দর করে রাঁধছে অনালা খামু মজা কইরা সো দেখি কেমন টেস্ট হয়েছে খাই দিই সো ভাবি আবার আদর করে সুন্দর করে একটা বাটিতে দিছে আবার বাইরে আমাকে বাটি বুটি লাগে না আমরা সব এমনি ডাইলে ডুইলে খাবলায় খাইলে আতায় ভাবি বাটি বুটি লাগবো না একটা আড্ডি পাইছি তো আমার এই ধরনের আড্ডি আর কি টাটকা টাটকা আড্ডি চাবাই খাইতে সেই মজা লাগে আমার সো ভাত খাওয়া শেষ নালা এই আড্ডিটা আমি আরামসে চাবাই চাবাই খামু তো গাইস খাইয়া দায় একটা ঘুম দিয়েছিলাম কারণ ঘুম থেকে উঠে হলে শুনি যে আমাদের ছোট মামা হ্যাঁ নাকি কুরবানি দিছে ওই জায়গার মাংস আনতে যাওয়া লাগবো তো দেখা যাক এই তো মাংস প্যাকিং করা রেডি খালি উঁচা করে নিয়ে যাওয়া লাগবো সো গাইস একটু রেস্ট নিতেছি দিন শেষ এই আসলো আমার ঈদের দিন তো কুরবানি ঈদ এমনই যায় খাটাখাটি করে শরীরটা ব্যথা হয়ে থাকে The next day. সো গাইস ভাই ঈদের দিন মানে ঈদের পরের দিন আমরা আয়া পড়ছি রকস্টার দেখবার মেলা সো ঈদের দিন অনেক কামলা কাটছি হাত পাত বিষয় ঠুসুক করে হয়েছে সো ঈদের পরের দিন আজকে বিকালবেলা একটু টাইম করে আয়া পড়ছি কিন্তু যে অবস্থা যে ভিড় আর পরিবেশের অবস্থা ভালো না আবহাওয়া ভালো না ঝড়ি তুফান নাম একটু পরে বাতাস যাবেন চূড়া ধুরা দেখা যায় কি হয় টিকিট তো মনে পাবো না অবস্থা বেশি লেট করে লাইছি দেখা যায় কপালে গিয়া যায় চুদলিং পং টিকিট নাই লোল খাবলা খাবলি লাগাইছে উপরের টিকিট নাই সমস্যা জায়গায় টিকিট ফুরাই গেছে আর টিকিট নাই এই যে বেদাল একটা মাইন্ডসের এত ক্রেজি ফ্যান ফলোয়ার্স কেমনে হয় ভাবছিলাম এই সব টাইম তো খালি সেনা হলে দেখি এবারে ভাবছিলাম একটা অন্য হলে দেখি কেরকম লাগে বাল টিকিট নাই হাউস ফুলে গেছে তো ব্যাপার না মনে হয় এবার কাউ সেনা হলে গিয়ে দেওয়া লাগবো তো রাজু ভাইকে কপাল ভালো রাজু ভাইগুলোকে দেওয়া লাগবো আবার তখন আমরা কি করবো আমরা ঘুরে বেড়াই আলাবাইতে দেখে সো গাইস ছবি দেখবার না বাইরে আনালা মনের দুঃখে যাবেন যে ঘাটে ঘাটে সুন্দর একটা জায়গা আছে কোন ঘাট তা জানি না অবস্থা ভালো না নদীর পাড়ে আয়া ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে চা খাইতেছি দাদা কেমন লাগে ভাইরাল রা তো গাইস সেই সুন্দর একটা পরিবেশ চা নিয়ে আটতে আটতে চা ফালাই দিচ্ছেন একটু আনি ব্যাপার না তো খুব সুন্দর একটা জায়গা আমাকে মুন্সিগঞ্জের একটা লঞ্চ ঘাট আর কি এটা মেন ঘাট না এটা মেন ঘাট তো জানতাম না এই প্রথমবার আসলাম নানি বাড়ি অনেকবার আইসে গেছি কিন্তু এই জায়গায় আসা হয় নাই তো জায়গাটা দেখেন কেমন সো গাইস আমাকে আরেকটা ভাই আবার গেছে লোকে বেড়াইতে দুলা ভাইয়ের বাড়ি তো মাংস টাংস ডেলিভারি কইরা ও আবার এই জায়গাতেই ব্যাক করবো লঞ্চ দিয়ে তাই ওর জন্য আমরা ওয়েট করতেছি এখানে নদীর নাম হচ্ছে ধলেশ্বরী নদী একটু পর পর বিজলি চমকাই বানছে আবহাওয়া সেই আর লঞ্চ বানছে লঞ্চও পেপে কর বানছে নতুন একটা বড় লঞ্চ আছে যায় মনে হচ্ছে আমাকে সই সই ভিড়বো এনে মনে ই করবো এটা আইটা সেখানে লঞ্চে তো যাবো না বাট একটু লঞ্চে উঠে ঘুরে দিয়ে খাই কেমন লাগে সাইরেন দিয়ে বাজে দিছে যখন তখন সাইরে দেয় এবারে লঞ্চে উঠাটা রিস্ক হয়ে গেল আচ্ছা একটুখানি ফট করে একটু দেখি আলা ব্যাক করুম আমরা তো কয়দিন আগে একটা ভিডিও দেখছিলাম লঞ্চে এক্সিডেন্ট করে এমনি থাকে একদম সেই জায়গা আচ্ছা ভাই আর যাওয়া লাগো না ভাই লঞ্চ ছাইরা দিলে বিপদে করুন সো গাইস এই জায়গায় একটা আর্টিস্ট গো টিম পাই গেছে জ্যামিং করতেছে জায়গায় রকস্টার ছবি না দেবা লাগে বড় ই পাই গেছে না ইয়া কি কয় ন্যাচারাল রকস্টার ভুলে যাও না হয় আমাকে
পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে যদি মুছে দাও আমার আমার স্মৃতিকে পারবে কি সুখী হতে আমাকে ভুলে আমি মেঘ ছুড়ে দেই তোমার ওই আকাশে তুমি এই আমাকে আমি মেঘ ছুড়ে দেই তোমার ওই আকাশে পারবে নিও তুমি এই আমাকে মাঝখানটা ভুলে গেছি আমি আর কাঁদতে চাই না কাঁদতে আমার ভালো লাগে না কেঁদেছি আর কাঁদতে চাই না কাঁদতে আমার ভালো লাগে না ছুড়ে দেই তোমার ওই আকাশে বুঝে নিও তুমি আমাকে আমি ছুড়ে দেই তোমার ওই আকাশে বুঝে নিও তুমি এই আমাকে আহা ওরা ফুল গান গাইতেছে না আহা স্কিপ করে দেবেন সরা তুমি নেই বলে সময় আমার কাটে না তুমি কেন কাছে আসো না সেই ভাই সে লাগছে একটি নাটকই দেখি মহাকালের মঞ্চে ও আমায় ভালোবাসে অসীমে ভালোবাসা ও বোঝেনি ও আমায় ভালোবাসে অসীমে ভালোবাসা উড়িয়ে দেখে না আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হবে না হবে না হবে না আকাশে প্রাণে যে জেগে থাকা আলো হয়ে দূরে তুমি আলো আলো বৃত্তের ভেতর শুধু তুমি আছো মাতাল আমি তোমার প্রেমে তাই অর্থহীন সব কিছু প্রেম লাগে চাঁদের আলো তুমি কখনো আমার হবে না আমাকে গানের মজরা শেষ সেই লাগলো ভালো লাগছে সুন্দর পরিবেশে সুন্দর একটা আয়োজন করছিল বাইরা পচে না বাইরা তিন না জানি না তাও মিলেছে সুন্দর বাইরা আবার আইছে সিঙ্গাপুর কানফার্ম সাতপুরা লঞ্চ যাইছে ভাই ওই কবি রেল ভাই শালা সাতপুরা মাল পুরো দল আসসালামু আলাইকুম সব বাইরে নেগা এই সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যাবেলা বলে এই বিকাল থেকে ওয়েট করতা তুই ভাই দেখেন ভাই ভাই আর জমায় ভাই আমার মুতা ধরতে গাড়ি থামায় মুতাছে
তো গাইস ব্লগটা আজকের মতো এই পর্যন্তই। সবাই লাইক কমেন্ট করে দেন, টাটা বাই বাই।